আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চাচা যান বসুন, কিছু বলবেন নাকি? আমি এখানে বসতে আসিনি, আমি তোমাদের নামে অভিযোগ করতে গেছি। আপনি এত রাগ করছেন কেন? কি হয়েছে? তোমরা এখানে পড়াতে এসেছো না পয়সা কামাতে এসেছো? আমার নাতিটা 1 বছর পড়ছে, কিছুই শিখিনি। আপনার নাতির ডায়েরিটা আমাকে দিন। দেখুন, আপনার নাতি 8 মাসের মধ্যে মাত্র 2 মাস পড়তে এসেছে। যদি কোনো ছাত্র এত কামাই করে এবং পড়তে না আসে, তাহলে কি আমরা তাকে গুলে খাইয়ে দেবো? আচ্ছা, ওর এত কামাই আমি তো জানি না। ঠিক আছে, আমি ওর আব্বাকে জিজ্ঞাসা করছি। হ্যালো রাজা, তুই বলিস আমার ছেলে 8 মাস দিনিয়াতে পড়ছে, কিছুই শিখিনি। তাই আমি মক্তবে এসে দিনিয়াতের হুজুরকে উল্টা পাল্টা কথা করেছি। হুজুর আমাকে দেখালো যে তোর ছেলে 8 মাসের মধ্যে মাত্র 2 মাস পড়তে এসেছে, এতে কি পড়াশোনা হয়? দেখ, শুধু পয়সা দিলে সব কিছু হয় না। যদি তা হতো তাহলে তোর ছেলেকে তুই প্রতিদিন স্কুলে কেন নিজেকে দিয়ে আসিস? কেন রোজ টিউশন পড়তে দিতে যাস? এবং বাড়িতে ওর পড়ালেখাগুলি করিয়ে নিস কেন? এখানেও তো শুধু পয়সা দিলে হয়ে যেত। দেখ, তোর ছেলেকে তুই যদি খেয়াল রাখবি না, তাহলে কি পাড়ার লোকেরা খেয়াল রাখবে? বলি, আমি তো জানি না ও পড়তে যায় কি না। ওর মা ওকে পাঠায়, আমি পয়সা দিয়ে দিই। আমার কাছে এত সময় আছে নাকি? আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। দেখুন হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, আপনার নাতিকে নিয়মিত পাঠাবেন। ইনশাআল্লাহ তাআলা সেও কর্মের সাথে সাথে দিনের মৌলিক বিষয়গুলো শিখতে পারবে। আচ্ছা হুজুর, আমার নাতি না হয় কামাইয়ের জন্যে কিছু শিখিনি, কিন্তু আপনার ক্লাসে যারা বসে আছে তারা কিছু প্রশ্ন করতে পারি কি? দেখি ওরা কেমন শিখেছে। অবশ্যই করুন। আচ্ছা বাবুরা, মাসলা মাসাইল বলতে পারবে? আচ্ছা বাবুরা, মাসলা মাসাইল বলতে পারবে? এবং অজুর মধ্যে কয়টি ফরজ? অজু পদ্ধতি সম্পর্কে কুরআন ও হাদিস থেকে বিস্তারিত বোঝাও। অজুর মধ্যে 4টি ফরজ। 1. কপালের চুলের গোড়া থেকে নিচের থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত মুখমণ্ডল ধোয়া। 2. উভয় হাত কোন সহ ধৌত করা। 3. একবার মাথার 1/4 সহ মাসাহ করা। 4. উভয় পা ঢাকনু সহ মাসাহ করা। এর প্রমাণ পবিত্র কুরআনের মধ্যে আছে। সূরা মায়েদা আয়াত নাম্বার 6 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য যাও তখন নিজের মুখমণ্ডল ও হাত কনি পর্যন্ত ধৌত করো এবং মাথা মাসাজ করো ও পায়ের গোড়ালি সহ ধৌত করো। উক্ত আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে ওযু করার পদ্ধতি কুরআনের মধ্যে আছে। হাদিসের বিখ্যাত কিতাব নাসা শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুয়াজ্জু অর্থাৎ বিসমিল্লাহ বলে ওযু করো। ওযুর পূর্ণ পদ্ধতি আমাদের সাথীরা বিস্তারিত বলবে। সর্বপ্রথম আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য পরিষ্কার ও পাক পানি দ্বারাই পবিত্রতা অর্জন করার উদ্দেশ্য ওযু করা। 2. বিসমিল্লাহ বলে ওযু শুরু করা। 3. উভয় হাত কবজি সহ 3 বার ধোয়া। মেসওয়াক করা, যদি মেসওয়াক না থাকে তবে আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করা। 3 বার নাকের ভিতরে পানি দেওয়া এবং বাম হাতের কনিষ্ঠ আঙুল দ্বারা নাক পরিষ্কার করা। তিনবার মুখ ধৌত করা।
এক কানের লদি হতে অপর কানের লদি পর্যন্ত এবং কপালের চুলের গোড়া থেকে দুদুনি নিচ পর্যন্ত ধৌত করা। 3 বার উভয় হাত পুনঃ সহ ধৌত করা। প্রথমে ডান ও পরে বাম হাত আঙুল সম খেলাল করা। হাত পানিতে ভিজিয়ে পূর্ণ মাথা অতঃপর কান, তারপর ঘাড় একবার মাসাও করা। হয়ে গেছে। তিনবার উভয় পা গলিত ধৌত করা। প্রথমে ডান পা অতঃপর বাম পা, পায়ের আঙুল সমূহ খেয়াল করা। সমস্ত আঙুল যেগুলি ওজন মধ্যে ধোয়া হয় তাদেরকে ভালোভাবে ধৌত করা। অবশেষে দোয়া পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের বাচ্চাদেরকে যদি নিয়মিত ক্লাসের মধ্যে পাঠাই তো আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো যে আমাদের শিক্ষক মহাশয় যেটা ক্লাসের মধ্যে যেভাবে পড়িয়ে থাকে সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল আমরা আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে তাদেরকে শিক্ষার ব্যবস্থার মাধ্যমে আমরা শিক্ষা দিয়ে থাকি। যদি কোনো শিক্ষার্থী নিয়মিত ক্লাসে না আসে তো সে কিছুই বুঝতে পারবে না, সে কিছুই জানবে না। আমরা আগামীতে আমাদের বাচ্চাদেরকে নিয়মিত ক্লাসে পাঠাবো ইনশাআল্লাহ, এবং আমাদের শিক্ষক মহাশয় যথাযথভাবে তিনি মেহনত করেন বাচ্চাদেরকে, যাতে বাচ্চারা কিছু শিখে যায়। আমরা ফিকির করবো ইনশাআল্লাহ। এখন আমাদের সম্মুখে